সুনামগঞ্জের দোয়ারা বাজারে স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শ্যামলবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পথসভায় তিনি উন্নয়ন, কর্মসংস্থান এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন। অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষা এবং চিকিৎসা সেবার উন্নয়নেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আবু বক্করের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দোয়ারা বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলমের পক্ষে স্থানীয়ভাবে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। শনিবার বিকেলে শ্যামবাজার এলাকায় আয়োজিত পথসভা এবং গণসংযোগে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়, যা তার প্রতি সাধারণের আস্থার প্রতিফলন বলে স্থানীয়রা মন্তব্য করেন। পথসভায় প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীর আলম জানান, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বেকারত্ব কমাতে দক্ষতা বৃদ্ধি কর্মসূচি, স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার। তিনি শিক্ষা, চিকিৎসা এবং আবাসন খাতে অধিক বিনিয়োগের মাধ্যমে জনসেবাকে আরও কার্যকর করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, জাবা মেডিকেলের মাধ্যমে যে স্বল্প মূল্যের স্বাস্থ্যসেবা চলছে, ভবিষ্যতে সেটির পরিসর বাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পথসভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবীরা তারা পারিবারিক সুনাম, মানবিক উদ্যোগ এবং সার্বিক উন্নয়ন ভাবনার প্রতি সমর্থন জানান। মানুষ চাচ্ছে বেকারত্ব জর্জরিত ছাতক দ্বারার মানুষের জন্য কিছু একটা করা, এই যে শিশুরা আমরা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটু কিছু করা। আমি চাচ্ছি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, বেকারত্ব নিয়ে ট্রেনিং ফ্যাসিলিটিস এবং বাচ্চাদের জন্য শিশু পার্ক, এবং আমি নিশ্চিত করব যে যাতে আইন সবার জন্য প্রযোজ্য হয়, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু আমি দেশে বিদেশে যে অভিজ্ঞতার আলোকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, দায়িত্বটা আমি আমানত হিসেবে নিব। আমার কর্ম দিয়ে প্রমাণ করে দিতে পারবো যে ইচ্ছা থাকলে উপায় হয়। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।